সবকিছুর আলোচনা করা হয়েছে। তো এইরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই যুবকরা আমাদেরকে উপহার দিয়েছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর মধ্য থেকে একটি আয়াত আপনাদের সামনে পড়েছিলাম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত, কোরআনটা মানুষের জন্য হেদায়েত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মক্কার কাফেরদের কাছে উনি প্রথমে আল আমিন বলে, সবাই আল আমিন মানে বিশ্বাসী, সবাই তাকে বিশ্বাস করত। মক্কার সকল কাফের এক বাক্যে ইসলামের প্রাথমিক যুগে মেনে নিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সব সত্য। কোরআন, এই কোরআনটা হচ্ছে হেদায়েত। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে হযরত আবু বকর সিদ্দিক হয়েছেন। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে হযরত ওমর ফারুক হয়েছেন। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের আলোয় হযরত উসমান যিন্নুরাইন হয়েছেন। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে আলী আসাদুল্লাহ গালিব হয়েছেন। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে হামজা সাইয়্যিদুশ শুহাদা হয়েছেন। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়েছেন। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মসজিদ তৈরি হয়েছে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে মুহাদ্দিস এসেছে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে মুফাসসির এসেছে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে শাইখুল হাদিস পেয়েছি। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে হুফাজ এসেছে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে কালিমা পেয়েছি। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে আল্লাহর নাম পেয়েছি। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব এসে ধনী গরিবদের মাঝে পার্থক্য দূরীভূত করে দিয়েছে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বরকতে আজকের যুবকরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলটা আমাদেরকে উপহার দিয়েছে। ঠিক না ঠিক? তো এই কোরআনটা হচ্ছে হেদায়েত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, প্রথমে প্রকাশ্যে ইসলামের দাওয়াতের ঘোষণা আসে নাই, যেহেতু মুসলমানের সংখ্যা ছিল একেবারেই কম। ইসলামের প্রথম যুগে মুসলমানের সংখ্যা ছিল একেবারেই কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত মনে, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে তিনি গোপনে গোপনে নামাজ আদায় করে নিতেন। তিনি বাইতুল্লাহ গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করতে পারতেন না। বাইতুল্লাহর মধ্যে মক্কার কাফেররা মূর্তি টানিয়ে দিত, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মনে, হৃদয়ের মধ্যে কষ্ট নিয়ে ইসলামের প্রাথমিক যুগে তিনি সালাতটা মসজিদে গিয়ে আদায় করতে পারতেন না। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দাওয়াতের কাজ দিতে লাগলেন, দাওয়াতের কাজ আরম্ভ করতে লাগলেন, তখন যারা দাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মেনে নিয়েছে তারা দুনিয়াতেও শান্তি, তাদের আখিরাতেও শান্তি। কিন্তু সেই শান্তিটা কিভাবে? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছেন, তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সংখ্যা কম, আবার গোপনে গোপনে ইসলাম প্রচার করেন, গোপনে গোপনে নামাজও আদায় করেন, গোপনে গোপনে কোরআন তিলাওয়াত করেন। কিন্তু যখন মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপর যখন অত্যাচারের স্টিম রুলার যখন বাড়তে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমরা সকলেই জানি, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কালো ছিলেন, অনেক কালো একজন সাহাবী ছিলেন। নবীর সাহাবী বিলাল, সে অনেক কুচকুচে কালো ছিল, সে ছিল কালো, কিন্তু সেই বিলালের মনটা ছিল ভালো। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা একটু চেহারা সুন্দর হলেই, গায়ের রং সুন্দর হলেই, শরীরের রং সুন্দর হলেই আমরা অহংকার করে বসি, কিন্তু আমাদের মনটা যে কত সুন্দর তা আমরা বিবেচনা করি না। নবীজির সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন নবীজি দাওয়াত পেয়ে যখন ইসলাম গ্রহণ করলেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর উপর কি অত্যাচার এটা আমরা সকলেই জানি, সেই দিকে যাচ্ছি না। শুধুমাত্র একটি কথা বলে দেই, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কি পরিমাণ মর্যাদা ছিল। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীজির অত্যন্ত আদরের সাহাবী, আবার পাশাপাশি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পরে যখন জান্নাতে ঢুকলেন, জান্নাতের দরজার মধ্যে পায়ের আওয়াজ শোনা যায়। জান্নাতের দরজার মধ্যে পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, আমি জান্নাতও ভ্রমণ করলাম, জাহান্নামও ভ্রমণ করলাম, কিন্তু আশ্চর্য ঘটনা আমার সাথে ঘটে গেল। জান্নাতের দরজার মধ্যে ঢোকার পরে গিয়ে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানেননি আপনি ওই জান্নাতের ওই দরজার মধ্যে কার আওয়াজ আপনি শুনতে পাইলেন? এটা কি আপনার মনে প্রশ্ন জাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমি জান্নাতের দরজার মধ্যে যখন ঢুকলাম, জান্নাতের দরজার মধ্যে ঢোকার পরে দরজার পাশ থেকে একটা পায়ের আওয়াজ শোনা যাইতেছিল। ও জিবরাইল, ওই পায়ের আওয়াজটা কার? আমার বড় জানতে ইচ্ছে হচ্ছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ওই দরজা থেকে যে পায়ের আওয়াজ শোনা যাইতেছিল, ওই পায়ের আওয়াজ দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষের নয়। ওই পায়ের আওয়াজ হচ্ছে আপনার আদরের সাহাবী, আপনার অনেক মহব্বতের সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন না জোরে। আগেই বলেছিলাম বিলালের গায়ের রং ছিল কালো, কিন্তু তার মনটা ছিল বড় ভালো। জান্নাতের দরজা থেকে যার পায়ের আওয়াজ শোনা যায়, মেরাজের ভ্রমণ থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসলেন, মসজিদে নববীতে এসে নবীজির মহব্বতের সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও বিলাল, তুমি এমন কি আমল করো রে বিলাল, জান্নাতের দরজার মধ্যে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। বিলাল, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে ওই জান্নাতের দরজা দেখে আসলাম, জান্নাত দেখে আসলাম, একটা মানুষের পায়ের আওয়াজও শোনা গেল না, তোমার আওয়াজ শোনা গেল। বিলাল, ও বিলাল, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে এই আমলটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে, পছন্দ হওয়ার কারণে জান্নাতের দরজা থেকে তোমার পায়ের আওয়াজ শোনা যায়, এমন কি আমল করো বিলাল, একটু বলো না শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বিলালের কোনো আমল নাই, আমি বিলাল হলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। ও মুসলমান, যারা ভালো মানুষ তারা নিজেকে অনেক ছোট মনে করেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলালের কোনো আমল নাই গো নবীজি। আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার উত্তরটা তো অবশ্যই দিতে হবে। নবীজির সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযু করি, প্রথমে ওযু করার পর মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলবেন না? তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ, ফরজ নামাজ না। ফরজ নামাজ তো আছেই, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সেই 5 ওয়াক্ত নামাজ তো বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আদায় করেন, পাশাপাশি মসজিদে নববীর মুয়াজ্জিন। আবার বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ওযু করে কোনো দিন 2 রাকাত এই তাহিয়াতুল ওযুর নামাজ বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগীর অধিকাংশ সময় এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়েই উনার সময় অতিবাহিত হয়েছে। তো এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে আমাদের জন্য একটা শিক্ষা রয়েছে
সেই শিক্ষাটা হচ্ছে আমরা যখন মসজিদে যখন যাব প্রথমে অজু করব, অজু করার পরে নামাজ তো আদায় করবই, সুন্নতের মতো পড়ব, ফরজের মতো পড়ব। এই সবগুলা পড়ার আগে দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ সবাইকে পড়ার তৌফিক দান করেন। এই জন্য মুসলমান তো বলছিলাম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা, তো এই কোরআনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ওই সাহাবী তখন মুসলমান হন নাই, তখনও কাফের। ও মুসলমান, আমি আপনি নবীজিকে কত ভালোবাসি। আমরা মুখে দাবি করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু কাজকর্মে দেখাই না রে মুসলমান। আমরা যদি বলি, আমরা যখন প্রশ্ন করি নবীজিকে ভালোবাসি, হ্যাঁ এটা সত্য। আজকে আমাদের যুবকরা হয়তো 5 বেলার নামাজ মসজিদে গিয়ে যেহেতু পড়েন না, অনেক সময় পড়েন না। অনেক মুসলমান আল্লাহর সব বিধান যদিও না মানতে পারেন, কিন্তু দিন শেষে সে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। দিন শেষে সবাই বলবে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। সে নামাজ না পড়তে পারে, সে আল্লাহর বিধান সবগুলা না মানতে পারে, কিন্তু দিন শেষে একটাই কথা বলবে, আল্লাহর হুকুম মানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করতে পারি না। সবার একটাই স্লোগান, দিন শেষে সবাই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তবে হ্যাঁ, কাজকর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো ভালোবাসতে হবে, সেটা কাজকর্মে প্রমাণ দেখাইতে হবে। তুমি কি জানো মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আমাদেরকে ভালোবাসেন? আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করেছেন, নবী আপনি দুনিয়ার সকল মানুষকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে কি ফায়দা, কি উপকার? আল্লাহ রাব্বুল ইজ্জত আয়াতে কারিমার পরের টুকরায় বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে প্রত্যেকটা কাজে নবীজির অনুকরণ করো। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। নবীজির অনুসরণ করলে নবীজি কিভাবে চলেছেন সেইভাবে চলাফেরা করা, নবীজি কিভাবে নামাজ পড়েছেন, এক কথায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজির জিন্দেগির সবগুলা অনুসরণ করা, যেইগুলা অনুসরণীয় সেইগুলা অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহ বললেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে।
আল্লাহকে ভালোবাসলে তার জন্য দুইটা পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মুসলমান যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত তাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। আয়াতের শেষের টুকরে আল্লাহ বলেন, যদি অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তাকে ভালোবাসব। সুবহানাল্লাহ বলবেন না? যেই মুসলমান, যেই যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, তার জন্য দুইটা পুরস্কার। নাম্বার 1 পুরস্কার হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম। কোন যুবক যদি, কোন মুসলমান যদি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে পরিপূর্ণভাবে অনুসরণ করে, তাহলে 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাকে পরিপূর্ণ ভালোবাসবেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা তো মুখে বলি নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীজির মহব্বতে মুখের দাড়ি রাখতে পারি না। আজকের যুবক যদি বলে নবীজিকে ভালোবাসি, নবীজির মহব্বতে যদি আজকের সকল যুবকরা যদি নবীজির রঙে রঙিন হয়ে যেত, তাহলে আমার বাংলা সোনার বাংলা হয়ে যেত। শুধুমাত্র স্লোগান দিলেই আমার বাংলা সোনার বাংলা হয় না। স্লোগানের সাথে বাস্তবায়ন, কাজকর্ম, বাস্তবায়ন চালক ভ্যানও চালাবে, আবার সময় মতো নামাজও আদায় করবে, তখন হবে আমার বাংলা সোনার বাংলা। যখন একজন অটো রিক্সাওয়ালা অটো চালাবে, আর যখন মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেবের হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবারের ধ্বনি যখন আসবে, তখন অটো রিক্সারও তার এই কাজও করবে, তার এই পরিশ্রমও করবে। আবার যখন মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনি যখন তার কানে ভেসে আসবে, তখন সাথে সাথে নামাজও পড়বে, তখন হবে আমার বাংলা সোনার বাংলা। যখন একজন সিএনজি চালক যখন মুয়াজ্জিনের আযানের ধ্বনি শুনে যখন মসজিদে যাবে, তখন হবে আমার বাংলা সোনার বাংলা। শুধুমাত্র মুখে স্লোগান দিলেই আমার বাংলা সোনার বাংলা হয়ে যায় না। আমরা তো নবীজিকে মহব্বত করি, এটা সত্য কথা, কিন্তু মহব্বতের মাত্রাটা আরো বাড়িয়ে দিতে হবে। দেখেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ উম্মতকে ভালোবাসেন। কিয়ামতের কঠিন ময়দানে যখন উম্মতের যখন ফয়সালা হবে, একদল মুসলমানের যখন ফয়সালা হবে, আল্লাহ যখন সিদ্ধান্ত দিয়ে দিবেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল থাকবে জান্নাতে তো আর একদল থাকবে জাহান্নামে। যখন একদল জাহান্নামী হয়ে যাবে, আপনার আমার নবীর মুহাব্বত কি পরিমাণ ভালোবাসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, সাথে সাথে সেজদার মধ্যে লুটিয়ে যাবে, সেজদার মধ্যে পড়ে যাবে। সমস্ত মানুষ কিয়ামতের কঠিন মাঠে, কিয়ামতের কঠিন ময়দানে সবার জবানে একটাই থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীগণের মুখে ওই কথা থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আমার আপনার নবী তাজদারে মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে থাকবে, ইয়া উম্মতি
ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে আর বলে, আল্লাহ, আমি আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না আল্লাহ, আগে ওদেরকে জান্নাতের ফয়সালা করে দিন গো মালিক। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, তোমার চোখের পানি তুমি মুছে ফেলো, তুমি সিজদা থেকে তোমার কপালটা উঠিয়ে নাও। তোমার উম্মতকে আমি জাহান্নামে দেব না গো নবী, তোমার উম্মতকে আমি জাহান্নামে দেওয়ার জন্য আমি জাহান্নাম বানাই নাই। ও আমার হাবিব, তোমার উম্মতকে তোমার চোখের পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন গেছেন, ইসলাম আমরা মাগনা পাই নাই। ইসলাম আমরা মাগনা পাই নাই। আমরা তো প্রকাশ্যে 5 ওয়াক্ত দিনের বেলায় গিয়ে নামাজ আদায় করতে পারতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু মক্কার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে কাবা চত্বরে, কাবা ঘরে প্রকাশ্যে নামাজ আদায় করতে পারতেন না। কিভাবে? তখন মুসলমানের সংখ্যা ছিল কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিতেন, কাবা চত্বরে নামাজ আদায় করতে গেলে কাফেররা, কিতাবের মধ্যে আসছে, কাফেররা এইভাবে কত সময় আছে? তো আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রকাশ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে সময় মতো আদায় করতে পারতেছি, কোনো সমস্যা হয় না, আমাদের কোনো সমস্যা হয় না, আর সমস্যা হওয়ার কথাও না এখন। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে, বাইতুল্লাহ গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করতে পারতেন না। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, গলার মধ্যে, কিন্তু উহুদের ময়দানে যখন আমার নবী যখন গেলেন, উহুদের মাঠ, একটা উহুদের মাঠ আছে, যারা মক্কায় যারা যায়, যারা প্রত্যেক বছর হাজী সাহেবরা মক্কায় যায়, এরকম মক্কায় গিয়ে অনেকেই অনেক কিছুই দেখে আসে, উহুদ মাঠ, বদর প্রান্তর, এগুলো দেখে আসেন। তো উহুদের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। একজন যুবক, ওই যুবক তখনও মুসলমান হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বড় একটা পাথর নিয়েছে, পাথর, এরকম একটা কি নিয়েছে, একটা পাথর নিয়েছে, পাথর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটা পাথর নিয়েছে। কেন পাথর নিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই অপরাধ, তাদের দৃষ্টিতে অপরাধ, ইসলামের দৃষ্টিতে অপরাধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের দৃষ্টিতে একটাই অপরাধ, তিনি কেন কোরআনের কথা বলেন, তিনি কেন ইসলামের দাওয়াত দেন, তিনি কেন কালেমার কথা বলে তার কথায় মানুষ মুসলমান হয়ে যায়। ওই যুবক এত বড় জমিন থেকে একটা পাথর নিয়েছে। পাথর নেওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকে এইরকম মারছে, জুড়ে মারছে, কপাল মুবারকে মারছে, নবীজির পাথর দ্বারা এরকম জুড়ে মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক ফেটে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। রক্ত জমিনের মধ্যে পড়তে লাগলেন, রক্ত মাটির মধ্যে পড়তে লাগলেন, জমিনের মধ্যে পড়ার পর
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জমিন থেকে রক্ত নিয়ে হাতের মধ্যে নিলেন আর বলতে লাগলেন, আল্লাহ আল্লাহ, এই মানুষরা বুঝে না। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। পরবর্তীতে ওই যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। একটি ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই ঘটনা থেকে আমাদের একটা শিক্ষা, এই কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল সাহাবায়ে কেরাম ভালোবাসেন, নিজের বিবি বাচ্চার চেয়েও ভালোবাসেন, নিজের ঘরবাড়ি থেকেও বেশি ভালোবাসেন, ব্যবসা বাণিজ্য থেকেও বেশি ভালোবাসেন, তো একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ছেলে, আলী হচ্ছে তার বাবা। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আদর করে মহব্বত করে একটা চুমু দিয়েছে। অবশ্যই বাবা ছেলেকে অবশ্যই আদর করে মহব্বত করে চুমু দেয়, এটাই স্বাভাবিক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আদর করে ভালোবাসে মহব্বত করে চুমু দিলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা, তার মনে প্রশ্ন জাগছে, আব্বা আপনি আমাকে চুম্বন দিলেন কেন? তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বেটা আমি তোমাকে চুমু দিয়েছি এই জন্য, তোমাকে আমি ভালোবাসি, আমি এই জন্য আমি তোমাকে চুমু দিয়েছি, মহব্বত করে চুমু দিয়েছি, ভালোবেসে চুমু দিয়েছি। তখন দেখেন ছোট্ট বাচ্চা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি বলে, বাবাকে কি বলে, আব্বা আপনি তো আমাকে ভালোবাসেন, এটা মেনে নিলাম, এটা আমি ধরে নিলাম, আপনি আমাকে ভালোবাসেন। বা আপনি আমাকে ভালোবাসেন, আমার ভাই হাসানকে ভালোবাসেন না? বলে হ্যাঁ তোমার ভাই হাসানকে তো ভালোবাসে। তো হুসাইন, ছোট্ট বাচ্চা হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাবাকে আবার জিজ্ঞাসা করছে, বাবা মানলাম আমাকে ভালোবাসেন, আমার ভাই হাসানকেও ভালোবাসেন, মানলাম, আব্বা আপনি আমার মাকে মহব্বত করেন না, আমার মাকে ভালোবাসেন না? তো আলী রাদিয়াল্লাহু আনহু বাবা বলতেছেন, হ্যাঁ তোমার বাবাকেও ভালোবাসি। তখন শেষে একটি প্রশ্ন করলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, আব্বা আপনি আমাকে ভালোবাসেন, আমার ভাই হাসানকে ভালোবাসেন, আব্বা আপনি আমাকে ভালোবাসেন মানলাম, আমার ভাই হাসানকে ভালোবাসেন এটাও মানলাম, আমার মাকেও মহব্বত করেন এটাও মানলাম, কিন্তু আব্বা আমার নানাকে আপনি মহব্বত করেন না? নানা হচ্ছেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষে যখন এই প্রশ্নটা করলেন যে আব্বা আপনি আমার নানাকে মহব্বত করেন না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা একটু ভিন্নভাবে দিলেন। সকলের জবাবটা দিয়েছেন সহজভাবে, সরলভাবে, সহজভাবে উত্তর দিয়েছেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ছেলে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বা আপনি নানাকে ভালোবাসেন না? বলে হ্যাঁ বেটা হুসাইন তুমি অনেক শক্ত একটা প্রশ্ন করে ফেলেছো, অনেক কঠিন একটা প্রশ্ন করে ফেলেছো। শুনো তোমাকে ভালোবাসি, তোমার ভাই হাসানকে ভালোবাসি, শুনো তোমাকে ভালোবাসি, শুনো তোমার ভাই হুসাইনকে ভালোবাসি, আরে জানো তোমার মাকে ভালোবাসি, আরে জানো, আরে শুনো তোমাকে ভালোবাসি তো তোমার ভাইকে ভালোবাসি, তোমার মাকেও ভালোবাসি,
কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসি তা তুমি জানো না। যদি এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ডাক দেন, তুই হুসাইনকে শুধু তোকে রেখেই যাব না, তোকে বাড়িতে রেখে গিয়ে নবীজির ডাকে আমি শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আমাদের ভালোবাসা সাহাবায়ে কেরামদের ভালোবাসার মতো হতে হবে। সাহাবায়ে কেরাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, সাহাবায়ে কেরামদের সমালোচনা করবে না। কেন সমালোচনা করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের নক্ষত্র রাজির মতো। তোমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা না করে সাহাবায়ে কেরামের জিন্দেগি তোমরা অনুসরণ করো। সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন যে, ও মুসলমান, আমি তো একদিন থাকবো না, দুনিয়ার মানুষ মরণশীল, একদিন সবাইকে যেতে হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে। তবে হ্যাঁ, শুনে রাখো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই হচ্ছে সুন্নাত রাসূলি, কোরআনুল কারীমের ব্যাখ্যা হাদিস। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কোনোদিনও পথভ্রষ্ট হবে না, তারা কোনোদিনও গুমরা হবে না। এই জন্য আজকের এই যুবকরা, মোল্লাপাড়া ইসলামী তরুণ সংঘর যুবকরা আজকে আমাদেরকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন। তারা চাইলে গানের একটা অনুষ্ঠান উপহার দিতে পারতো আমাদেরকে, কিন্তু এরকম কোনো অনুষ্ঠান, কোনো অনর্থক, কোনো বাজে অনুষ্ঠান তারা আমাদেরকে উপহার না দিয়ে তারা আমাদেরকে কোরআন সুন্নাহর বাগানে আসার, বসার, কথা শোনার, উলামায়ে কেরামদের জবান থেকে কথা শোনার এই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত মোল্লাপাড়া ইসলামী তরুণ সংঘের সকল যুবককে যেন, এক একজন যুবককে যেন আল্লাহ সিদ্দিকে আকবরের মতো বানায় দেন, এক একজন যুবককে যেন আল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো বানায় দেন। যা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নবীজির মহব্বত অন্তরে লালন করে নবীজির জিন্দেগি মতো চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বলা সমস্যা ছোটটা ছাড়া নেই, আল্লাহ এটা তো হবে জোরসা পাই না ওদের বাবা আল্লাহ করতে পারি না, ওদের বাবা আল্লাহ করতে মোবাইল আল্লাহ পারি না। যা আল্লাহ আর কত হবে ওই একলাটা তুই সম্মানিত এলাকাবাসী, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনছিলাম আমাদের এলাকার পরিচিত মুখ, আমাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফিজ খলিলুর রহমানের সাহেবের কাছ থেকে। এখন সালাতুল মাগরিবের আজান হবে, মসজিদে জামাত হবে। নামাজের পরপরই আমাদের অধিবেশন ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। নামাজের পর আমাদের মাহফিলে আলোচনা রাখবেন হযরত মাওলানা মুফতি আলী নূর আহমদ আল হাদি সাহেব শাপলাগঞ্জি। হযরত মাওলানা মুফতি আলী নূর আহমদ আল হাদি সাহেব শাপলাগঞ্জি। সম্মানিত এলাকাবাসী, 2 দিন ব্যাপী মোল্লাপাড়া ইসলামী তরুণ সংঘ এর আজকের শেষ দিনের প্রধান অতিথি আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক ফেনী সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত।
রেস্টে আছেন, এশার নামাজের পর ওনার আলোচনা হবে ইনশাআল্লাহ। তাই আমরা যথাসময়ে মাগরিবের পর থেকে মাহফিলে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।
আমি তো দেখছি খেয়ালও করছি না ওটা ফিনিশ দিলা না